আমার দেশের 2 লক্ষ মা বোনকে ইজ্জত লুটেছিল, আমার দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল। বাঙালি নামের কোনো বাঙালি জনগণ থাকবে না, বাংলা ভাষায় গান গাইতে পারবো না, বাংলা ভাষায় কথা বলতে পারবো না, উর্দু ভাষায় কথা বলতে হবে। এখন এর আমি তর্ক করে ছোট রাজাকারেরা যে এই ভারত ভাগার জন্য কি বলে, বাংলাদেশ পাকিস্তান ভাঙার জন্য দায়ী এখন কারা? দায়ী যারা ভারতের দ্বারা, দায়ী কারা? যারা বাংলার পক্ষে দাঁড়াতে চায়, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে চায়। গতকালকেও আর এক রাজাকারের কথা দেখলাম যে বাংলাদেশটা দায়ী ভাঙার জন্য দায়ী হচ্ছে কি বলে, ওর নাম ইয়া খান। ও খুব কষ্ট লেগেছে যে ইয়া খান যদি সেদিন বাড়িঘর না পুড়িয়ে দিত তাহলে তো পাকিস্তানি থেকে যেত, এটা তাহলে তো শেখ মুজিবের জন্ম হতো। তার চিন্তাটা কিন্তু এরকম। আমাদের এখানে এখন বাংলাদেশে আমাদের একটা আত্মসংকট চলতেছে যে আমরা এটা কোথায় দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, করবো। আজকে মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবী ব্যাপী যা করছে, মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ফের জোড়া হয়েছে মৌলবাদী শক্তি আমাদের এই সাবকন্টিনেন্টে। আমাদের দেশের এই মোল্লারা তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং এই মোল্লারা এই কথাগুলোই বলতে চান। এবং আপনারা দেখেন যে তারা বাঙালি সংস্কৃতির যে জায়গাগুলো আমরা যেগুলো অর্জন করেছি, বাপদাদার কাছ থেকে শুনেছি, ধর্ম বিশ্বাস থাকবে, মানুষ তার নিজের ধর্মকে বিশ্বাস করবে, ধর্ম নিয়ে চলবে, কিন্তু ধর্মের বাড়াবাড়ি নিয়ে নিশ্চয়ই কেউ আমরা সেটাকে মান্য করি না। আমার মাজার ভেঙে দেবে, আমার মসজিদ ভেঙে দেবে, আমার বাউলদের চুল কেটে দেবে, বাউলদের গান গাইতে দেবে না, আর সেগুলো কিসের নামে করবে? সেগুলো ধর্মের নামে করবে। নিশ্চয়ই এইরকম একটি রাষ্ট্র, এরকম একটি ব্যবস্থা নিশ্চয়ই আমাদের সঙ্গে যারা যুক্ত হবে, আমরা তাদেরকে এটা চাই না। তো বন্ধুগণ, আমি কথা বাড়াবো না, শুধু দুটো কথাই বলে শেষ করি। প্রথম কথা হলো পৃথিবী ব্যাপী, একটু রাখো, মনে রাখো, এখনো 7-8 সময় আছে। আমাদের এখানে একটা জায়গা যেটা দাঁড়িয়েছে, বাংলাদেশে আমাদের দারুণ ভাবে একটি মুক্তিযুদ্ধের শক্তিকে আমাদের পরাজিত করবার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতায় একটি রাজনীতি এখানে তৈরি হয়েছে। এই রাজনীতিটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এই রাজনীতিটার বিরুদ্ধে না দাঁড়াতে পারলে আমরা যে ৭১ সালে যুদ্ধ করেছিলাম, আমরা যে একটা সংবিধান রচনা করেছি, আমরা যে একটা জাতীয় সঙ্গীত রচনা করেছি, আমরা যে আমাদের ৭২-এর সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালনা করার কথা বলেছি, এই জিনিসগুলো রাখবে না এরা সেরকম নানান চেষ্টা করবে। ফলে এই জিনিসটা রক্ষা করার লড়াইটাই কিন্তু এখন ছাত্রদের, যুবদের, আপামর দেশের মানুষদের এই লড়াইটা এখন আমাদের করতে হবে। ১ নম্বর। ২ নম্বর হল সমাজের অভ্যন্তর প্রগতিবাদের নামে আমাদের অনেক কিছু ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এখানে প্রগতিবাদ বোঝাতে এখানে এক ধরনের ধর্মীয় মৌলবাদকে আমাদের সামনে এনে হাজির করা হচ্ছে। ধর্ম মৌলবাদ কখনোই কিন্তু প্রগতিবাদ নয়, এটা পিছনে টেনে ধরে, এটা পিছনে নিয়ে যায়। এবং সেই পিছনে যারা নিয়ে যায় তারা আমার মননকে, আমার মস্তিষ্ককে, আমাকে কুসংস্কারের মধ্যে রেখে, আমাকে আটকে রেখে আমাকে তারা ব্যবহার করতে চায়। আমাদের দেশের ছেলেমেয়েরা পোশাক পরবে, যে যার মতো পছন্দের পোশাক পরবে। কে হিজাব পরবে, কে পরবে না, যে কে বোরকা পরবে, কি পরবে না, কে সাদামাটা ভাবে চলবে, কে ফ্রক পরবে, কে জিন্স পরবে, কি ওয়েস্টার্ন পরবে, সেই সিদ্ধান্ত নেবার মালিক তো আমি নিজে।